جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے، جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے، بت نسبی کلمہ پڑھا کافر مسلمان ہو گئے، جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے۔ وہ نبی پیارے نبی محبوب ہے اللہ کا، وہ نبی پیارے نبی جی محبوب ہے اللہ کا، جس نے تمہارا دامن پکڑا وہ بھی شیدا ہو گئے، جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے، بت نسبی کلمہ پڑھا کافر مسلمان ہو گئے، جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے۔ اللہم مولانا محمد سیدنا، وہ نبی میرا نبی جی جب دونوں جہاں کا بادشاہ، وہ نبی میرا نبی جی جب دونوں جہاں کا بادشاہ، جس نے تمہیں حسن کیا، جس نے انہی کلمہ پڑھا جنتی کا مہمان ہو گئے، جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے، جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے، کیا تعریف بیان کروں میں پیارے نبی کی شان میں، کیا تعریف بیان کروں میں پیارے نبی کی شان میں، جس نے انہی پیدا کیا، جس نے انہی پیدا کیا، خود وہ بھی شیدا ہو گئے، جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے، بت نسبی کلمہ پڑھا کافر مسلمان ہو گئے، جب جگ میں جب آئے محمد
मोहम्मद इस्लाम जिंदा दिल में ला इलाहा इल्लल्लाह जब लब पे मोहम्मदी मुस्तफा दिल में ला इलाहा इल्लल्लाह जब लब पे मोहम्मदी मुस्तफा दिल में मेरा काबा बना रोहे मदीना हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सलातुन्या अलैकुम अल्हम्दुलिल्लाह वश्शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। पवित्र जमादिउल उखरा जमादिउल आखिर चाँदेर प्रथम जुमार नामाज আল্লাহ পাক আমাদের আদায় করার তৌফিক সুযোগ দিয়েছেন। মুনিবের দরবারে শুকর আদায় করছি। প্রিয় এলাকাবাসী, সম্মানিত মুসল্লিন ইকরাম, আপনাদের শুকর আদায় করছি। পবিত্র কোরআনে পাক থেকে আমি গুনহেগার ছোট্ট একখানা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদেরকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এবং কি কবরের জীবন, হাসরের জীবন, হাসরের ময়দান থেকে ফয়সালা, জান্নাত এবং জাহান্নাম, সমস্ত কিছুর আলোচনা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে রেখেছেন। আমি গুনাহগার ছোট্ট একখানা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে ইসলামে অবদান রেখেছেন এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাশাপাশি সাহাবায়ে কেরাম যারা ইসলামের জন্য অবদান রেখেছেন, আমরা সমস্ত সাহাবীদেরকে যেন অনুসরণ করে আমাদের জীবন যেন সামনের দিকে অগ্রসর করতে পারি, আমাদের জন্য যেন দুনিয়ার জীবন কামিয়াবি হয়, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। বুখারী শরীফের হাদিস কিতাবুল মানাকিব, এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে বর্ণনা দিয়েছেন। এইভাবে সহিহ ইবনে হিব্বান, এইভাবে যদি আমি বলি নাসাই শরীফ, সুনানে কুবরা, এইভাবে আবু নাঈম ইস্পাহানি,
মুসলিম শরীফ সহ অসংখ্য হাদিস পাকের কিতাবে এই হাদিস নোট করেছেন আইম্মে ইকরাম। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أخبرني حميد ابن عبد الرحمن ابن عوف أن أبا هريرة قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول من أنفق زوجين من شيء من الأشياء في سبيل الله دعي من أبواب يعني الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة ومن كان من أهل الصيام دعي من باب الصيام চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি আমার নবীর কলমা পড়ে ঈমান এনেছেন খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর একেবারে শুরু থেকে বাল্যকাল থেকে একেবারে নবীর কথাকে ইনি কি করেছেন, প্রাধান্য দিয়েছেন। যার ব্যাপারে আল্লামা শেখ শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, ইনি বলেছেন, আল্লামা শেখ শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেছেন, ফাসিদ্দিকু ফিল গারিব ওয়াসিদ্দিকু লাম ইয়ারিমা ওয়া হুম ইয়াকুলুনা মা বিল গারে মিন আরামি সালাতুন ইয়া আলাইকুম وما الهوى الغار من خير ومن كرم وما هوى الغار من خير ومن كرم وكل طرف من الكفار أنه آمي صلاة يا ظن الهمام وظن العنكبوت على ظن الحمام وظن العنكبوت على خير البرية لم تنسج ولم تهمي صلاة يا كم গভীর মনোযোগ। আমার নবী বলেন, ও আমার উম্মত শুনো, আল্লাহর রাস্তায় যদি আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় যদি জোড়া জোড়া খরচ করেছে হয়, জোড়া 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 বেজোর নয়, জোড়া। সেইদিন আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবী বলেন, মান আনফাকা যাওজাইনি মিন শাইইন মিনাল আশিয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জোড়া জোড়া খরচ করবে, ব্যয় করবে, দুয়া মিন আবওয়াবিয়ানি আল জান্নাহ, ওই ব্যক্তি কি জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে জান্নাতে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ।
ওই ফেরেশতা বলবে, ইয়া আব্দুল্লাহ হাযা খায়রুন, এ আল্লাহর বান্দা এটা তোমার জন্য কল্যাণ। মান কানা মিন আহলিস সালাত, যে সমস্ত নারী পুরুষ নামাজ আদায় করে, নামাজি, মিন আহলিস সালাত, যারা নামাজ আদায় করে, ওই সমস্ত নামাজীদের জন্য জান্নাতে প্রবেশ করার একটা দরজা থাকবে। দোয়া মিন বাবিস সালাত, ওই নামাজের দরজা দিয়ে ফেরেশতারা ডাকতে থাকবে, ও নামাজিরা আসো, তোমরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা নামাজি এদের কি নামাজের একটা দরজা আছে। যারা নামাজি ওই নামাজের দরজা থেকে দাঁড়িয়ে ফেরেশতা বলবে, হে নামাজিরা আসো, জান্নাতে এই দরজা দিয়ে প্রবেশ করো। ওমান কানা মিন আহলিল জিহাদ, যারা জিহাদ করে, কি করে? জিহাদ করে। এখানে বোঝার বিষয়, জিহাদ একটা, এটাকে আজকে কৌশলে, এই জিহাদকে বর্তমান কৌশলে ইহুদি নাসারারা এটার নাম দিয়েছে জঙ্গি। নাউজুবিল্লাহ বলেন না। নামাজ পড়া একজন ইমানদারের জন্য যেমন ফরজ, জিহাদ করাও কি? বলেন না, বলেন না। জিহাদ করাও ফরজ। জঙ্গিবাদী আর জিহাদ এক নয়। জঙ্গিবাদী আর জিহাদ, আতঙ্কবাদী আর জিহাদ এক নয়। যারা জিহাদ করবে, ওমান কানা মিন আহলিল জিহাদ, যারা জিহাদ করবে, মিম্বা দোয়া মিম্বা বিল জিহাদ, ওই দরজা থাকবে, জিহাদের দরজা থাকবে জান্নাতে। যারা দুনিয়াতে জিহাদ করবে তাদেরকে জিহাদের দরজা দিয়ে ফেরেশতারা ডাকবে, এ মুজাহিদ, এ জিহাদিরা আসো। অনেকে এই জিহাদ করতে গিয়ে অনেকে শহীদ হবে, অনেকে আবার গাজী হবে। সুবহানাল্লাহ বলেন না। অনেকে শহীদ হবে, আবার অনেকে গাজী হবে। ফেরেশতারা জিহাদের দরজা দিয়ে, জিহাদের দরজা দাঁড়িয়ে এক ফেরেশতা বলবে, এই জিহাদিরা, এই শহীদগণ, এই জিহাদি মুজাহিদগণ আসো, এই দরজা দিয়ে তোমাদের জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান করা হচ্ছে, তোমরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এরপর ওমান কানা মিন আহলিস সাদাকা, সদকা দেই না আমরা, আপনারা সদকা দেন না? এবার ডাকা হবে যারা সদকা দেয়, সদকা করে, সদকা দোয়া মিন বাবিস সদকা, সদকার দরজায় ফেরেশতা একজন দাঁড়িয়ে ডাক দেবে, এ ময়দানে মাহশরে যারা তোমরা সদকা দিতে দুনিয়াতে আসো, তোমাদের যাদের সদকা আমার আল্লাহ কবুল করেছে, আসো তোমরা এই দরজা দিয়ে, সদকার দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তাহলে আসেন, আমি এই হাদিসটা এই জায়গায় রেখে, মাঝখানে রেখে আর একটা হাদিসে যাই। এই হাদিস বুখারী শরীফের মধ্যে পাবেন। ইমাম বুখারীতে নোট করেছেন এবং ইমামে মুসলিম শরীফের মধ্যে নোট করেছেন। তাও সাইয়েদনা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل وشاب نشأ في عبادة الله
الله تعالى ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذاته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه একটু বড় করে বলুন সুবহান। সৎকার দরজা দিয়ে সৎকা যারা দেয় তাদেরকে ডাকবেন। এই কথা যদি এই হাদিস দিয়ে একটু বিস্তারিত ভাবে যদি বলা হয়, আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে, কোথায়? কিয়ামতের ময়দানে 7 প্রকারের 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। ওখান থেকে 7 প্রকারের যাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে, ওখান থেকে এক শ্রেণীর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন, যে মানুষ সদকা দেয়, কি দেয়? সদকা দেয়। ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনুহু, যে ব্যক্তির ডান হাতে সদকা দেয়, কোন হাতে? জোরে বলেন। ডান হাতে সদকা দেয়। মা তুনফিকু বিয়ামিনিহি, ডান হাতে কি সদকা দিয়েছে এটা বাম হাতে জানে না। ডান হাতে কি দিল এটা বাম হাতে জানে না। এখন তো আমরা সদকা দিই দানবীর হওয়ার জন্য, এখন তো আমরা মানুষকে কিছু দিই, আমাদেরকে যেন মানুষ জনদরদি বলে, ঠিক না? যেন জনদরদি বলে, গরিব দুঃখী মেহনতির পরম বন্ধু। পোস্টারে মাঝে মধ্যে দেখি আমরা, কিরে দেখা যায় না? পোস্টারে যদিও দেখা যায়, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া অধিকাংশ গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু বলে, গরিব দুঃখী মেহনতি মানুষের সেন্টিমেন্ট, এদের ভোটগুলা নিয়ে গরিব দুঃখী মানুষকে ব্যবহার করে, প্রতারণা করে, এরা মানুষের দেশের জনগণের সম্পদ লুট করে, ঠিক না? হয়তো দিলেন 1 কোটি, পকেটে বললেন 100 কোটি। কত? দেখেন, দেখানোর জন্য আমরা কি করি? সদকা দিলে দেখানোর জন্য দিই, যাকাত দিলে দেখানোর জন্য দিই, এই করলো দেখানোর জন্য করি, ওইটা করলো দেখানোর জন্য করি। লোক দেখানো, এটাকে রিয়া সোমা বলা হয়। এটাকে কি বলা হয়? বুখারী শরীফের মধ্যে বাবুর রিয়া এবং মিশকাতও আছে। রিয়া এবং সোমা, মানুষকে লোক দেখানো। এই জন্য হাসরের ময়দানে যারা লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য যারা হাফেজ হবে, আলেম হবে, মানুষকে দেখানোর জন্য যারা নিজের জানকে নিজে আত্মহত্যার মধ্যে শামিল হয়ে যাবে, মানুষকে দেখানোর জন্য যারা দান সদকা করবে, আল্লাহ পাক এই সমস্ত মানুষদেরকে জাহান্নামের রাস্তা দেখায় দিবে ময়দানে মাহশরে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য তিরমিজি শরীফের অনেক লম্বা হাদিস আমি এখানে মসজিদে একদিন বলেছিলাম, হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম ডাকবেন হাফেজে কোরআন আলেমকে, এই আলেম এদিকে আসো, হিসাব দাও, কোরআন অনুযায়ী চলছো কিনা,
কোরআন অনুযায়ী আমল করছো কিনা, কোরআন অনুযায়ী তুমি চলছো কিনা। সে বলবে আল্লাহ অবশ্যই চলেছি কোরআন অনুযায়ী। আমার আল্লাহ বলেন জি না, তোমাকে দুনিয়ার মানুষ কারি সাহেব বলুক, এটাকে প্রচার করার জন্য তুমি আমার কোরআনকে নিয়ে ব্যবসা করেছো। যাও তুমি জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। এবার ডাকবেন পয়সাওয়ালাকে, এ পয়সাওয়ালা দিকে আসো। তুমি পাবলিসিটি করে মানুষকে জাকাতের শাড়ি দিয়েছো, লুঙ্গি দিয়েছো, কাপড় দিয়েছো, জাকাতের টাকা দিয়েছো, এদিকে আসো। তুমি কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো? সে বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি। আমার আল্লাহ বলেন তুমি মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে তুমি মিথ্যাবাদী। আমার আল্লাহ বলবেন জি, তুমি তো আমার সন্তুষ্টির জন্য করো নাই, তুমি তো এগুলা করেছো মানুষ তোমাকে যেন কি বলে, জনদরদি বলে, তোমাকে যেন গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু বলে। তুমি তো এগুলো দেখানোর জন্য করেছো, রিয়ার জন্য করেছো। তিরমিজি শরীফের হাদিস, রিয়ার চ্যাপ্টার, রিয়া এবং সোমার চ্যাপ্টারে লোক দেখানো ইবাদত, এই চ্যাপ্টারের মধ্যে হাদিসে পাক অনেক লম্বা হাদিস ব্যক্ত করেছেন। এই হাদিসে পাক বলতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বার কাঁদতে কাঁদতে কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়বার 4 বার বেহুশ হয়ে গিয়েছিলেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহ বলবে তুমি তো তোমাকে জাহের করার জন্য তুমি কি দিয়েছো? সদকা দিয়েছো, যাকাত দিয়েছো, পয়সা দিয়েছো, সুতরাং যাও তুমি জাহান্নামের দিকে চলে যাও। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এবার ডাকা হবে শহীদকে। এবার কাকে ডাকা হবে? শহীদকে। আসো এ আল্লাহর বান্দা, এবার তুমি বলো তোমার জীবন কোথায় উৎসর্গ করেছো? আমি তোমাকে জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম দুনিয়াতে, কোথায়? তখন এই বান্দা বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় জেহাদ করে শহীদ হয়ে আসছি। তোমার রাস্তায় জেহাদ করে কি শহীদ হয়ে কবরে আসছি। আমার আল্লাহ বলেন শহীদ হয়েছো তুমি আমার রাস্তায়, এটা কি সত্য বলছো? তখন এই বান্দা বলবে যে হ্যাঁ আল্লাহ আমি শহীদ হয়ে আসছি। তখন আমার আল্লাহ বলবেন জি না, কাযাবতা, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেমনি মিথ্যাবাদী? আমি তো শহীদ হয়ে তোমার রাস্তায় জেহাদ করে শহীদ হয়ে আসছি। তখন ফেরেশতারা বলবে হ্যাঁ তুমি মিথ্যাবাদী। তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি শাহাদাত বরণ করো নাই, জীবন দাও নাই। তুমি মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন তোমাকে শহীদ বলবে, এটা দেখানোর জন্য তুমি তোমার জীবনকে উৎসর্গ করেছো। একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ। কাকে দেখানোর জন্য? যেমন সাহাবা ইকরাম আমার নবীর সামনে একজন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের কলমা পড়ে মুসলমান বনে সেই ইহুদিদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। এমন ভাবে যুদ্ধ করতেছে কাফেরদেরকে কেটে কেটে একেবারে ইসলামকে বিজয় করে দিচ্ছে, যুদ্ধে জয়লাভ করতে যাচ্ছে। সাহাবা ইকরাম আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা তো জান্নাতি, এমন ভাবে জিহাদ করতেছে কাফির ইহুদি নাসরাদের বিরুদ্ধে, হুজুরে এই মানুষটা জান্নাতি না হলে কে জান্নাতি হবে? তখন আমার নবী বলেন সে জাহান্নামী। সে কি জাহান্নামী? ইয়া রাসূলুল্লাহ সে জাহান্নামী? সেইভাবে যুদ্ধ করতেছে, আপনি জাহান্নামী বলতেছেন? আমার নবী বলেন হ্যাঁ সে জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ সে কেমনে জাহান্নামী? আমার নবী বলেন তোমরা তাকে যুদ্ধের ময়দানে পাহারা দাও। সে কেমনে জাহান্নামী? আমি নবী বলছি তোমরা তার বাস্তব প্রমাণ পেয়ে যাবে। কিছু সংখ্যক সাহাবী এই মানুষটার আখের আঞ্জাম দেখতে লাগলেন। সে কাফেরদের সাথে যুদ্ধ করতে এক পর্যায়ে দেখা গেল কাফেররা তাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে। এখন কাফেররা তাকে শহীদ করে দেবে, কিন্তু সে
কাফেরদের হাতে শহীদ না হয়ে সে এখন নিজের তরবারিটা নিজের সিনার মধ্যে পেটের ভেতরে ঢুকাইয়া দিলেন। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা তাকে যদি ময়দানে, ওই যুদ্ধে জিহাদের ময়দানে শহীদ করলে তো শহীদ হতো, কিন্তু দেখা গেল কাফেররা যখন চতুর্দিকে ঘিরে ফেলল, সে নিজে নিজে আত্মহত্যা করলো। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে আমার নবী কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যে আত্মহত্যা করবে এটা আপনি নবী কেমনে জানলেন? আমার নবী বলেন, সাহাবীরে আমার, নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদ দেওয়া। আল্লাহ যে একজন তোমাদের চার থেকে অদৃশ্য ছিল, এটার সংবাদ আমি নবী দিয়েছি। জাহান্নাম অদৃশ্য ছিল, আমি নবী তোমাদেরকে জাহান্নামের রাস্তা কোনটা দেখিয়ে দিয়েছি। জান্নাত এটা অদৃশ্য ছিল, দেখা যায় না, এখনো দেখা যায় না। জান্নাতের রাস্তা কোনটা এটা আমি নবী দেখায় দিয়েছি। এইভাবে আমি রাসূল তোমাদেরকে, আমি রাসূল অদৃশ্যের সংবাদ দিয়েছি। তোমরা এগুলা তোমরা জেনেছো, মেনেছো। হুজুর আপনি যা বললেন তাই হলো। এই মানুষটাকে আমরা সবাই জান্নাতি মনে করতাম, হুজুর আপনি যখন জাহান্নামী বলেছেন, আমরা তার পেছনে তার আখের আঞ্জাম দেখেছি। সে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেররা তাকে হত্যা করার আগে, শহীদ করার আগে সে নিজে নিজে আত্মহত্যা করে জাহান্নামী হয়ে গেছে। দেখেন, তাহলে মানুষ মনে করবে শহীদ, তখন আমার আল্লাহ বলবেন, তিরমিজি শরীফের হাদিস, আমার আল্লাহ বলবেন, এই শহীদ আসো, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি শাহাদাত বরণ করেছো? বলে জি। আমার আল্লাহ বললেন, না, তোমাকে মানুষ শহীদ বলবে এই জন্য তুমি জিহাদ করেছো, আমাকে সন্তুষ্টির জন্য বলো নাই। কাযাবতা, তুমি মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে মিথ্যাবাদী। তখন আমার আল্লাহ বলবেন, যাও জাহান্নামে যাও গা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এখন তো আমি আমার দাবি আদায় করতে গিয়ে পরের পক্ষের, অপর পক্ষের হামলা শিকার হলে আমাকে আপনারা শহীদ বলতেছেন? হ্যাঁ, শহীদ কি এত সহজ? হ্যাঁ, বিধর্মীদের হাতে, কাফেরদের হাতে ইসলামের পক্ষে জিহাদ করলে তখন তাকে প্রকৃত শহীদ বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, শহীদে কিছু হুকমি আছে, শহীদে হুকমি। যেমন আগুন লেগেছে ফ্যাক্টরিতে, বের হতে পারে নাই, কোথাও বের হওয়ার রাস্তা নাই, আগুন ধরে, আগুন লেগে, অথবা নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা গিয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে, তাকে বলা হয়েছে শহীদে হুকমি। পানিতে পড়ে ইন্তেকাল করছে, পানিতে, বন্যার পানিতে, তাকে বলা হয়েছে শহীদে হুকমি। ডাইরেক্ট শহীদ নয়, শহীদে হুকমি। কোন মা বাচ্চা প্রসব করতে গিয়ে যদি সেখানে যদি মারা যায়, তাকে শহীদে হুকমি বলা হয়েছে। এবং কি ফজিলতে, মায়ের ফজিলতের মধ্যে এইটাও বলা হয়েছে, এটাও ফজিলত হুকমে এভাবে বলা হয়েছে, যুদ্ধে যেমন যুদ্ধ করতে গেলে আপনার শরীরে, গায়ে কাফেরদের তীর তরবারি লেগে যদি রক্ত পড়ে, সে রক্তের যেমন দাম, একজন মা বাচ্চা প্রসব করবে, সে প্রসব করতে গিয়ে যদি শরীর থেকে ব্লাড বের হয়, এক একটা ফোঁটার বিনিময়ে ওই মাকে শহীদে হুকমি বলা হয়েছে। কি বলা হয়েছে বাবা? শহীদে হুকমি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য আমি এই কথা বলতে গিয়ে হাদিস বললাম, অনেক লম্বা। দেখুন তাহলে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার নবী বলেন, যে সমস্ত আল্লাহর বান্দারা ডান হাতে কি করবে? সদকা
क्या बात? এই বাবা ঠিক আছে, খুব মনোযোগ, কম। কথা বললে উঠে দেব, কথা বললে জায়গা চেঞ্জ করে দেব। তার কথা আর কথা হবে? আমার আল্লাহ বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন, যে ব্যক্তি সদকা দেয়, ফাআখফাহা, এই সদকাটা গোপনে গোপনে, কি বলেন না, গোপনে, তাদের জন্য আমার নবী শুভ সংবাদ দিয়েছেন। কেমন গোপনে? হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, এই ব্যক্তির ডান হাতে যা দিল এটা এমন ভাবে গোপন রেখেছে, এই ডান হাতের দেওয়াটা এমন গোপন সেটা তার বাম হাতে জানে না। সুবহানাল্লাহ। ডান হাতের সদকাটা দেওয়াটা এমন ভাবে গোপন রেখেছে, কে জানে না? বাম হাতে জানে না। এখন তো বাম হাতে নয়, এখন চা দিয়ে এগুলো সব পাবলিসিটি করে দেওয়া হয়। হ্যাঁ এটা আমি করছি, এটা আমি করছি, এটা করছি, এটা। এগুলাকে বলা হয় মন্নান। মন্নান মানে খোটা দেওয়া। আপনি একজনকে সদকার টাকা দিলেন, সদকার টাকা দিয়ে একজন গরিবের মেয়ে বিয়ে দিলেন, সদকার টাকা দিয়ে একটা এতিমখানা বেঁধে দিলেন, যাকাতের টাকা দিয়ে একটা আপনি ভালো একটা কাজ করলেন, পরকালে আবার দেখা যাচ্ছে এই হনগুজি হচ্ছে না, গুজি দেরি, ঠিক কিনা? এরকম করার পর কোটা দেওয়া ব্যক্তিকে বলা হয় মান্নান। তাকে কি বলা হয়? এখানে হয়তো কারণ আব্দুল মান্নানও থাকতে পারে। মান্নান মানে খোটা দেনেওয়ালা। এরকম খোটা দৈন্য হল জান্নাতুল জাইতুন আর রসুল হদি তারা জান্নামে যাইব। আর কানা আস্তে খন নাউজুবিল্লাহ। এরকম অভ্যাস যদি আমাদের ভেতরে থাকে, আমরা যেন এগুলা থেকে নিজেকে যেন শুধরাতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। এইরকম সদকা দিয়ে গোপন ভাবে দিয়ে, যেটা ডান হাতে দেয় বাম হাতে জানে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য নবী শুভ সংবাদ দিয়েছে যে এই সমস্ত নারী পুরুষদেরকে আল্লাহ আরশে ছায়ার নিচে ময়দানে মাহশরে জায়গা দান করবেন। এটা বলছেন এ হাদিসে। নবী বলেন মান কানা মিন আহলিস সাদকা দুয়া মিন বাবিস সাদকা। আমার নবী বলেন যারা দুনিয়াতে সদকা দেয়, ওই সমস্ত সদকাকারীদেরকে জান্নাতের একটা দরজা, সদকার দরজা থাকবে, ওই দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান করা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম, যারা রোজা রাখে, কি রাখে? সামনে কি আসতেছে? এই কথা কয় না, কি আসতেছে? রোজা আসতেছে। এই ফরজ বলেন নফল বলেন, যে রোজাগুলা যারাই যেভাবে রোজা রাখে, যারা রোজা রাখে মিন আহলিস সিয়াম, রোজাদার যারা, দুয়া মিন বাবিস সিয়াম ওয়া বাবুর রায়্যান, আমার নবী বলেন রোজাদারের জন্য জান্নাতে প্রবেশ করার একটা দরজা থাকবে। ওই দরজার নামও বলেছেন আমার নবী, এই দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। রায়্যান নামক দরজা, ওই দরজায় ফেরেশতা একজন ডাকবে, হে রোজাদাররা, হে রোজাদাররা, হে রোজাদাররা, আসো তোমরা জান্নাতের এই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার কবীরা। فقال أبو بكر رضي الله تعالى عنه ما على هذا الذي يدعى من تلك الأبواب। তখন আমার নবী বলেন
আমার রসুল বলতেছেন, ওয়াকালা হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখানে নামাজের দরজা, রোজার দরজা, সৎকার দরজা, জিহাদকারীর জন্য দরজা আছে জান্নাতে, এক এক শ্রেণী বিন্যাস। নবী গো, এই সমস্ত দরজাগুলো দিয়ে একসাথে যে ডাকা হবে, এরকম কোন আপনার উম্মত আছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আপনি চাচ্ছেন আপনি যে কাজ করবেন, নামাজ পড়লে নামাজের দরজা দিয়ে যেতে পারবেন জান্নাতে, সদকা দিলে সদকার দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন, যাকাত দিলে যাকাতের দরজা দিয়ে, রোজা রাখলে রোজার দরজা দিয়ে। এইভাবে আমরা কে আছি, এমন কে আছি একসাথে আমাকে আপনাকে সমস্ত দরজা থেকে জান্নাতে প্রবেশ করার জন্য ডাকা হবে, এরকম কোন নবীর উম্মত কে আছে, কোন সাহাবী আছে? আমার নবীকে যখন জানতে চাওয়া হলো, আমার নবী বলেন, আমার রাসূল ডাক দিয়ে বলেন, হাল ইয়াদা মিনহা কুল্লাহা, এই দরজাগুলো থেকে একসাথে ডাকা হবে আমার উম্মতের মাঝে। এরকম একজন আমার উম্মত আছে, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন না? সমস্ত দরজাগুলো দিয়ে সমস্ত বাদ দরজা থেকে ফেরেশতারা একসাথে এমন একজন আমার উম্মতকে সমস্ত দরজা থেকে আহ্বান করে জান্নাতে প্রবেশ করার জন্য ডাকবেন। ইনি হচ্ছেন আমার খলিফাতুর রাসূল, আমার আবু বকর সিদ্দিক। সিদ্দিক আকবরের ওফাতের মাস এটা। আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবরের মতো সাখাওয়াতি, সিদ্দিক আকবরের কি ইবাদত দেখবেন, নাকি নবী প্রেম দেখবেন, নাকি দানশীলতা দেখবেন, কোন বিষয়টি দেখবেন? এমন কোন বিষয় যে বিষয়ে আবু বকর সিদ্দিকের ঘাটতি ছিল? কখনোই না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দেখেন? এই হাদিস আবু দাউদ শরীফ, সুনানে আবু দাউদ, হাকিম মুস্তাদরাক, তাবরানি মুজামাল ওয়াসিত, আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসনাদ আহমদের মধ্যে বলেছেন। এইভাবে খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে হাদিস নোট করেছেন। ইমামে কস্তুলানি ইনি এই হাদিস নোট করেছেন। তাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم آتاني جبرائيل فأخذ بيدي فأراني باب الجنة الذي تدخل من أمتي। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আমার কাছে জিবরিল আসলেন। জিবরিল আমিন এসে, আমি রাসূল, আমার কাছে জিবরিল আমিন আসার পর ফাআখাযা বিয়াদি, জিবরিল আমিন নবীর হাত ধরলেন। আমি রাসূলের হাত কে ধরলেন? একটু বড় করে বলুন না কে? জিবরিল আমিন আলাইহিস সালাম আমি রাসূল পাকের হাতকে ধরলেন। ফাআখাযা বিয়াদি ফাআরানি বাবুল জান্নাহ আল্লাযী তাদখুলু মিন উম্মতি, আমি নবীকে দেখানো হলো। ফাআরানি, আমি নবীকে দেখানো হলো, আমি নবী দেখলাম কি? বাবুল জান্নাহ, জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা। জিবরিল আমিন এসে আমার হাত ধরে আমাকে দেখালেন, আমি নবী দেখলাম জান্নাতের দরজা। কোন দরজা? আল্লাযী তাদখুলু মিন উম্মতি, যে দরজা দিয়ে আমার উম্মত কি করবেন? জান্নাতে প্রবেশ করবেন। ফাকালা আবু বকর, একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বতে বললে ভালো হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পজিশন কেমন আমরা তো জানি না। আমাদের দেশে এখন কিছু শিয়া আছে, শিয়া, এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। আপনাদেরকে আমি শিয়া চেনার আলামত বলে দিচ্ছি। যারা সাইয়েদনা আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়,
হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দেয় এদেরকে আর নতুন করে জিজ্ঞেস করতে হবে না এরা শিয়া কিনা। যারা সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে সে হচ্ছে শিয়া। সে কি শিয়া। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কে? যিনি সর্বপ্রথম মুসলমান হয়েছেন, ইসলাম ধর্ম কবুল করেছেন, যিনি জান্নাতে সর্বপ্রথম আমার নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? তো আমার নবীকে আমার রাসূল বলতেছেন আমাকে দেখানো হলো, আমি দেখলাম এই দরজা। রাসূল পাক সাহাবীদের মাঝে যখন এটা বলতেছেন, এই হাদিস যখন বলতেছেন, ফাকালা আবু বকর ইয়া রাসূলুল্লাহ ওয়াদাতু আন্নী কুনতু মাআকা হাত্তা আনজুর ইলাই। হুজুর, জিবরিল আমিন যখন আসছে তখন আপনি রাসূলের সাথে যদি আমি থাকতাম তখন তো জিবরিল আপনাকে যে জান্নাতের দরজা দেখাইছে সেটা আমি আবু বকরও দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। হুজুর, জিবরিল আমিন যখন আপনাকে এসে হাত ধরে জান্নাতের দরজা দেখালো তখন যদি আমি আপনার সাথে পাশে থাকতাম তাহলে আমিও আবু বকরও সেই জান্নাতের দরজা দেখতে পেতাম। তখন আমার নবী বলছেন, আমার নবী তখন ডাক দিয়ে বললেন, হে আবু বকর, فقال رسول الله صلى الله تعالى عليه وسلم أما أنك يا أبا بكر أول من يدخل الجنة من أمتي। হে আবু বকর, জিবরিল এসে আমাকে হাত ধরে আমি নবীকে যে জান্নাতের দরজা দেখালো ওই জান্নাতের দরজা দিয়ে আমার উম্মতের মাঝে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবে, আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ মিন উম্মতি, আমার উম্মতের মাঝে সর্বপ্রথম যিনি ওই দরজা দিয়ে জান্নাতে যাবে ইনি আর কেহ না, ইনি তুমি আবু বকর। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক আমাদেরকে আবু বকর সিদ্দিকের শানমান পজিশনকে জানার বুঝার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শানমান শুরু হয়েছে। ইনশাআল্লাহ দুই এক জুমা দেখি আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবেক আপনাদেরকে ওনার শানমান আজমতের উপর তাকরীর বয়ান রাখবো। আল্লাহ পাক আমাদের